নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গোবিন্দভোগ চালের চমচম বানিয়েছি, আর এটা কি করে বানিয়েছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা খেতে হয় কিন্তু অসাধারণ। গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ, তার সাথে মিল্ক পাউডার দিয়ে বানিয়েছি, তার একটা টেস্ট দুর্দান্ত লাগে খেতে। একবার না দেখলে বিশ্বাসই হবে না যে গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর চমচম হয়। তাই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন, তাহলেই দেখতে পাবেন কিভাবে গোবিন্দভোগ চালের চমচম আমি বানিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর যখনই মন চাইবে এইভাবে চমচম বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে, এতটাই টেস্ট হয়। তাহলে বন্ধুরা কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, মানে 250 গ্রাম। এবার চালটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম, দিয়ে চালটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মানে চালটা ডুবে থাকবে সেরকমভাবে জল দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা এইভাবে জলের মধ্যে ভিজতে দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আমি চলে আসলাম ফিরে। এইবার দেখুন চালটা আমি দেখাচ্ছি, এই যে আঙুলে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, মানে ভালো মতো ভিজে গেছে। এবার আমি জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে একটা মিক্সিং জারের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চালটাকে ভালো মতো পেস্ট করে নেব। তাই জন্য সমস্ত চালগুলোই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, তাহলে পেস্টটা করতে সুবিধা হবে। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখুন একদম সুন্দর পেস্ট হয়েছে। এই যে পেস্টটা এইরকম হবে, একদম পুরো ফাইন পেস্ট হয়ে গেছে। এবার আমি ওই বাটিটা, মানে যে বাটিটাই ভিজিয়েছিলাম চালটা, সেই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সিং জার থেকে। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, চামচ দিয়ে ভালো করে সমস্ত চালের পেস্টটা বের করে নিচ্ছি। এই যে দেখুন বের করে নিয়েছি। এইবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, মানে 250 ml দুধ দিয়ে দিয়েছি। আর যেই বাটি মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দুধটা হালকা একটু গরম হলে ওর মধ্যে আমি 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, তাহলে দুধটা ওর মধ্যে ভালো মতো মিশে যাবে। তার জন্য 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছে, মানে মিল্ক পাউডারটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাফ চামচের একটু কম দিলাম এলাচের গুঁড়ো, সেটা খুব সুন্দর হবে। মিষ্টিতে একটু এলাচের গুঁড়ো দিলে খুবই ভালো লাগে। এবার যে চালের পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। আর হিটটা কিন্তু আমি লোয়ে রেখেছি, লোয়ে রেখেই করছি। চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে হবে। এই যে প্রথমে একটু ডলা ডলা হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে নাড়তে নাড়তে পুরো চালের গুঁড়োটা দুধের সাথে মিশে যাবে। এইভাবে লো হিটে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তেই যে চালটা বাকিটা সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো চালটা এইভাবে নাড়তে নাড়তে একটা ডো ফর্মে চলে এসেছে, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এই ডোটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার খুন্তি দিয়ে একটু এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে ডোটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিটের মধ্যেই কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর এইবার আমি 1 চামচ ঘি নিলাম। ঘি নিয়ে ভালো করে এবার এই চালের ডোটা মাখিয়ে নিচ্ছি। ঘি দিলে সুন্দর একটা টেস্টও আসবে, ফ্লেভারও আসবে, তার জন্য ঘি দিলাম। আর মাখতেও খুব সুবিধা হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো আটা মাখার মতো করে ভালো করে মেখে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, আর খুবই সফট হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে আসছি। হাতটা ধুয়ে আসার পর চমচমগুলো তৈরি করে নেব। হাত দিয়ে চলে এসেছি। এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো থেকে অল্প অল্প করে নিয়ে এবার একটা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আর ঘি লাগানোর পরে হাতেও লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে চমচম তৈরি করা যাবে। খুবই সোজা, এভাবে হাত দিয়ে গোল করে তারপরে লম্বা লম্বা করে রোলের মতো শেপ দিয়ে দিলেই চমচম তৈরি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে চমচম তৈরি। একটা তৈরি হয়ে গেল, প্লেটে রেখে দিলাম।
এইভাবে আমি একটা একটা করে সবগুলোই চমচম তৈরি করে নিচ্ছি। আর একদিন পরেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিনও এইভাবে বানিয়ে নিতে পারেন। গোবিন্দভোগ চালের চমচম বানিয়ে গোবিন্দকে এইভাবে ভোগ দিতে পারেন, খুবই সুন্দর হবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমি মাঝে মাঝে এইভাবে বানাই, বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই ভাবলাম একবার আপনাদের সাথেও শেয়ার করি, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন, এক বাটি গোবিন্দভোগ চাল দিয়েই কতগুলো চমচম হয়েছে। এবার আমি একটা বাটিতে কিছুটা মিল্ক পাউডার নিচ্ছি, মানে মাওয়া তৈরি করতে হবে, তাই আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করছি। তাই মিল্ক পাউডারের মধ্যে আমি প্রথমে হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি, মানে টোটাল 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবার পাউডারটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে একটু ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে মাওয়ার মতো। এবার আমি একটা করে চমচম নেব আর এই মিল্ক পাউডার মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে দেব। এই মিল্ক পাউডার দেওয়ার জন্য এতটাই টেস্ট হয় সুন্দর, কি বলবো, বলে বোঝাতে পারছি না। মানে একবার না বানালে বুঝতেই পারবেন না, এতটা সুন্দর হয়। দেখুন এইভাবে আমি একে একে সব চমচমগুলোই কোট দিয়ে নিচ্ছি। একদম পুরো মিষ্টির দোকানের মতোই লুক চলে আসবে আর খেতে একদম অসাধারণ হয়। এই মিল্ক পাউডার দেওয়ার জন্য এই চমচমের টেস্ট এতটাই বেড়ে যাবে যে খেলে মন ভরে যাবে, এতটাই টেস্ট আর সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। একবার আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এর আগে আমি গোবিন্দভোগ চালের সন্দেশ রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তাই এবার গোবিন্দভোগ চালের চমচম বানালাম, এটাও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি এটাও আপনাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমার সবগুলোই রেডি হয়ে গেছে চমচম, আর পুরো দোকানের মতো লাগছে দেখতে, আর স্বাদ হয়েছে তো অসাধারণ। মানে গোবিন্দভোগ চালের সেন্ট, টেস্ট, তার সাথে মিল্ক পাউডার দুটো মিশিয়ে এত সুন্দর স্বাদ না, মানে সবগুলোই খেয়ে নিতে পারা যাবে, এতটাই টেস্ট। আর একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, এই গোবিন্দভোগ চালের চমচম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিল তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।